গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমরা খুব ভালো আছি। তো এখন সকালবেলায় 9:30 বাজে। তো আমি টিফিন রেডি বানিয়েছি। কাঁকড় আলু ভাজা, রুটি আর দই বড়া রয়েছে। তো এখানে ঘর পরিষ্কার করছি, একটু ঝুলটা ঝেড়ে, আর ওইগুলো অনেকদিন পরিষ্কার হয়নি। ওখানে আমার মেয়ের বই থাকে, তারপর কিছু কিছু জায়গায় একটু নোংরা হয়েছে। তো চাদরও চেঞ্জ করবো। আমি প্রত্যেক সপ্তাহতেই চাদর চেঞ্জ করি, আর চাদর চেঞ্জ করার সময় যতটা পারি ঘরটা ক্লিন করে রাখি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি সারাদিন কী কী করি না করি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা কে কে আমার মতো বিছানার চাদর চেঞ্জ করার আগে ঘরটা ক্লিন করো অবশ্যই জানিও। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো আমি এদিকে বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। আর হচ্ছে যে এই চাদরটা আমার খুব পছন্দ হয়েছে, চৈত্র সেল থেকে নিয়েছিলাম। আর এই কালারটা আমার এতটাই ভালো লাগে, কি বলবো, আমার পার্সোনালি কালারটা সত্যি আমার খুব ভালো লাগে। আর চাদরটা একটু ছোটো, যেহেতু তোমার খাটটা বড়ো, ছোটো বলতে খুবও ছোটো হয় না আর কি, সাইডগুলো 4 সাইডে একটু বোঝা যায় না, ব্যাস এই, তাছাড়া আর কিছুই না। আর চাদরটা সত্যি আমার ভেবেছিলাম পরে চাদরটা বিছাবো অন্য কোনো একটা ওকেশনে, কিন্তু চাদরটা আমার এতটাই পছন্দ হয়েছে, আমি প্রথম থেকেই চাদরটা বেছে। আর চাদরটা তোমরা অবশ্যই জানিও কেমন। আর কালারটা তো খুব সুন্দর আর একদম পিওর কটন। তো তোমরা অবশ্যই জানিও চাদরটা কেমন লাগছে। তো এইদিকে আমার পুরো বিছানাটা রেডি হয়ে গেছে। আর এর বিছানা সুন্দর থাকলে ঘরটা আলাদাই সুন্দর, তাই না? তো এইদিকে আমি শোকেসটাও গুছিয়ে নিচ্ছি। এইটা আজকে সকালে ক্লিপটা তোলা। তো এটা হচ্ছে একটা মিনি পাখা। তো তোমাদের ঘরে আশা করি থাকবে, এটা এখন সবারই ঘরে আছে। তো আমরা ইদানিং করে আমার হাজব্যান্ড আনলো, আর ওর উপরের তাকটা পরিষ্কার করে নিচ্ছি, নিচের তাকগুলো এখন করবো না। আর যেহেতু আমার ঘরের সঙ্গে বারান্দা নেই, তো আর কদিন ঝড় বৃষ্টিও হয়েছে, আর গেট খোলা থাকলে তো ধুলো বালি প্রচুর জমে যায়। আর সিঙ্গেল ঘর আমার, ওই জন্য অনেক ধুলো জমেও গেছে, অনেক ধুলো। তো দেখো এখানে আমার গোছানো হয়ে গেছে যতটা পেরেছি, যেমন করে যেহেতু অনেক জিনিস আছে, আর ঘরে একটা বাচ্চা থাকলে তো এটা সেটা হাবিজাবি থাকবেই। তো এইভাবেই গুছিয়ে রাখলাম। আর এখানে একটু কাঁচটাও পরিষ্কার করেছি, যেহেতু আয়নাটা অনেক ময়লা হয়েছিল। আর ওই তাকগুলো অন্য কোনো দিন করবো, আজকে আর সময় নেই, যেহেতু অনেক লেট হয়ে গেছে, ওই জন্য করলাম না। আর শোকেসের ওপরে কাপড় ঢাকা রয়েছে, ওটা ভেঙে গেছে, ওই জন্য এইভাবেই ঢাকা দিয়ে রেখেছি আর কি। তো এদিকে সমস্ত কাজবাজ সারা হয়ে গেছে, এখন চলে এসেছি রান্না বসাতে। তো আজকে চিকেন হবে, আর ওই যে কাঁকরোল আলু ভাজা, ওটা সকালের জন্য। এখানে আলুগুলো ভেজে নিচ্ছি, আর সব মশলা রেডি করেই রেখেছি। তো শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে আর পেঁয়াজ দিয়ে দিয়েছি ফোড়নে। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেবো, নিয়ে এবার মাংস দিয়ে দিয়েছি, দিয়ে সমস্ত মশলা এক এক করে সব দিয়ে দিচ্ছি। তো এখানে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে। আর তোমরা কেমনভাবে রান্না করো অবশ্যই জানিও। তো এদিকে মাংস বসিয়ে এখানে এসেছি জামা কাপড় মেলতে। এটা হচ্ছে মামিদের রান্নাঘর, মামিদের হোটেল আছে যেহেতু, তো হোটেলটা রাস্তার দিকে। আর এখানে রান্না হয়, খাবার দেওয়া বাইরের এখান দিয়ে রান্না করে খাবারটা পাঠানো হয়। তো যেহেতু জল হচ্ছে বলে ওখানে জামা কাপড়গুলো মেলা হচ্ছে। তো বাইরে বৃষ্টি হচ্ছে বলে জামা কাপড়গুলো এখানে মেলে দিলাম। আর এখানে ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে। আজকে ওয়েদারটাও একটু মেঘলা মেঘলা আছে, রোদ উঠছে বৃষ্টি হচ্ছে এমন হচ্ছে। তো মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিয়েছিলাম। আলু আগে দিইনি, নাহলে আলুগুলো পুরো ঘেটে যায়। আর ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর আমরা মাংসতে একটু ঝোল পছন্দই করি, ওই জন্য বেশি করেই ঝোল দিই। আর ভাতের সঙ্গে মাংস ঝোল না হলে তো একদম তরকারি হয়ে গেছে। একটু গরম মশলা দিয়েছি, ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলাম। আর এখানে স্যালাড বানিয়ে রেখেছি। তো তরকারিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা।